তো সাকিবকে নিজে সাকিবকে দেখলে সুন্দর, সবচেয়ে বড় আর্টিস্ট মনে করতো সাপকে। গল্পগুলি সাপ বেস, সাপের ছবিটা ভালো হলেই মানুষ দেখবে, কে আছে না আছে ওটা দেখতো না। আমাদের দেশে ইবনে মিজান সাহেব সাপের ছবি করতেন, আমারও অনেক আগে। পাতালপুরি রাজকন্যা থেকে আরম্ভ করে ফ্যান্টাসি ছবি করতো, আর ফ্যান্টাসি ছবিতে সাপটা থাকে। তো সাপের ছবি আমি অনেক দেখেছি, ভারতের নাগিন দেখেছি, মানে বোম্বের, তারপর পাকিস্তানের নীলরতন কুমারের নাগিন দেখেছি, নাচে নাগিন বাজে বিন দেখেছি। এরকম অনেক চলচ্চিত্র দেখেছি যেগুলিতে আমরা টিকিট পেতে আমাদের খুব কষ্ট হতো, ভিড়, টিকিট নাই, ব্ল্যাকে টিকিট কাটো। তখন আমি যখন এনে হলাম যে সাপের ছবিতে মানুষ দেখে, আমার দেশের ওরাই তো দেখছে, আমি তো পাকিস্তানে গিয়ে ভিড়টা দেখি নাই বা ভারতে গিয়ে দেখি নাই, আমাদের দেশে। তো আমাদের দেশের সাপের ছবি মানুষ দেখে, সেই বিধায় আমি সাপের গল্প লিখে শাবানাকে নিয়ে করেছিলাম নাগরানি। একেবারে আলোচনা মানে হিটের তুঙ্গে উঠেছিল। তারপর মাঝে মধ্যে প্রযোজকরা যদি বলে যে সাপের ছবি একটা বানিয়ে দেন, আমাকে বানাই। আবার আমার ঘর থেকেও বানিয়েছি 2-3টা। হ্যাঁ, বিশ্ববড় নাগিন, হ্যাঁ, বিশ্ববড় নাগিন তার থেকেও বেশি হিট নাচে নাগিন, ওই নাসিরুদ্দিন দিলু সাহেবের ঘরে করেছিলাম, ওটাও সুপার টুপার হিট। তারপর সাপের ছবি যেখানে করেছি খুব ভালো, সাকিবকে নিয়ে ও দুটো করেছি, ওই দুটোও ভালো গেছে। হ্যাঁ, মুনমুন, হ্যাঁ হ্যাঁ। ওই আমার ছবি দিয়ে সুপার হিট হয়েছে, এর আগে ছিল না। ওই সাপের কতগুলি ছবি করে সে খুব নাম করেছিল, ওকে মানিয়েছিল। তার আগে নতুন কিনে করেছি, সবগুলো হিট গেছে। নতুনের পর মুনমুনকে নিলাম। তারে কেন নিলাম যে গল্পগুলি সাপ বেস, সাপের ছবিটা ভালো হলেই মানুষ দেখবে, কে আছে না আছে ওটা দেখতো না। সবচেয়ে বড় আর্টিস্ট মনে করতো সাপকে, দর্শকরা সাপের ছবি দেখতো। তো সাকিবকে নিজে সাকিবকে দেখলে সুন্দর, সুদর্শন এবং তার শিডিউলে কোনো প্রবলেম নাই, তাকে নিচ্ছি। আপনি সাপের ছবি যেমন কয়েকটা বানিয়েছেন, হ্যাঁ, এই কয়েকটা ছবিতে একই গল্প না, না না, সাপ থেকে না না, একটু না, মানে গালফ, মানে ডে অ্যান্ড নাইট ডিফারেন্স। এক একটা এক এক ধরনের গল্প, কিন্তু একটা জিনিস থাকে যে মানুষ সাপ থেকে মানুষ হয়, মানুষ থেকে সাপ হয়, এটা ছাড়া তো হবে না। একই রকম সাপ ধরবে, উজার এত সাপ ধরবে না, মানে বড় একটা নাগরানিকে ধরতে পারলে তার মাথায় থাকে, কি কয় এটাকে, হ্যাঁ, নাগমণি থাকে হীরার। তো এই জন্য সাপের পিছনে দৌড়ায়, কতগুলি থিম এগুলি থাকে। তারপর আবার একজন সাপুরাকে তার মা বা বাবাকে সাপ ছোবল দিয়ে মেরেছে, এই সাপের উপর তার বিদ্বেষ, সে সাপুরা ছিল ছোটোবেলার থেকে, সাপ দেখলে বিন বাজে আইনে ধরে মেরে ফেলে, এরকম হতে পারে। এক একটা এক এক ধরনের, একই ধরনের গল্প আমি করি নাই, একই ধরনের গল্প হয় নাই। আমি একটা ছবিতে দেখছিলাম যে সাকিব খানের চোখ থেকে কি যেন আগুন বের হচ্ছে, এটা সেম হচ্ছে জায়েদ খানের চোখ থেকে বের হচ্ছে, মানে একই শট লাগাইটা হয়েছিল দুইটা ছবি।